হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো ডিম তেলানি বা পোচকারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটু সামান্য লবণ আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পোচ করে নেব। তো হালকা করে ভাজতে হবে, এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। সেম একইভাবে বাকি ডিমগুলো আমি এখানে ভেজে নেব। তো আপনারা চাইলে কাঁচা ডিম দিয়েও করতে পারেন, গ্রেভির মধ্যে কাঁচা ডিম দিয়ে আপনারা ফুটিয়ে নিতে পারেন, বা এভাবে ভেজে হালকা করে পোচটা রেডি করে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তো সব ডিমগুলো এখানে আমি ভেজে নিয়েছি। এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি থাকবে। এবার আমি একটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। এবার লো টু মিডিয়াম হিটে পেঁয়াজটাকে আমি ভেজে নেব যতক্ষণ না সফট হয়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা সফট হয়ে এসছে অনেকটাই, আর কালারও হালকা করে চেঞ্জ হয়ে এসছে। এবার এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখানে আমি খুব ভালো মতো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। তো কষানো এখানে আমার কমপ্লিট। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনটাকেও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই ডিম তেলানি রেসিপিটি বিশেষত দক্ষিণ দিনাজপুরের মানুষজন বেশি পরিমাণে পছন্দ করে। তো আমি ওখান থেকেই এই রেসিপিটি শিখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে বাটা, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচ লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই একটু জল দিলাম, তাহলে মশলাটা আর পুড়ে যাবে না। এবার লো টু মিডিয়াম হিটে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে অলরেডি তেল রিলিজ করতে শুরু করেছে, মানে মশলাটা এখানে আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। 6 থেকে 7 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এটাতে কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না, হালকা হালকা গ্রেভি থাকবে, তাই জলটা আপনারা বুঝেই ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডিমের পোচগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটি থাকে তাহলে আর কোনো কিছুই লাগে না। এবার এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে মিডিয়াম ফ্লেমে অন্তত 5 মিনিট ফোটাতে হবে, তাহলেই ডিম তেলানি রেসিপিটি একদম কমপ্লিট। আর এই রান্নাটি করতে খুবই কম সময় লাগে, আর গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই রেসিপিটি থাকলে, আর কিন্তু কোনো কিছুই লাগবে না। তো রান্নাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।